মানুষ নিজের দোষে নিজে মরে। আল্লাহর দেয় দোষ। আল্লাহ কখনোই মানুষকে এমনি এমনি শাস্তি দেয় না। শাস্তি পাওয়ার যোগ্য বিদায় শাস্তি দেয়। আমার কথা অনেকের কাছে তিতা মনে হয়। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখেন, আমি আপনাদের ক্লিয়ার করে দিব যে কেন আমি এই কথাগুলো বললাম। দেখেন, মানুষের কিন্তু চাহিদার শেষ নাই, আর মানুষের শখেরও শেষ নাই, মানুষের আবদারেরও শেষ নাই, কিন্তু সামর্থ্য অনুযায়ী সব কিছু করতে হবে। আল্লাহ যাকে যেরকম সামর্থ্য দিছে এটা তো মানতে হবে, কিন্তু এই দুনিয়ার মানুষ শুধু হিংসা করতে জানে, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। আর মানুষ কখনোই এটা ভাবে না সে কিভাবে সফল হইল, কি পরিশ্রম করলো, কি কাজ করলো, এগুলো কেউ কিন্তু দেখে না। শুধু দেখে ও ভালো আছে, আমাকেও থাকতে হবে, ও এই ড্রেসটা নিছে, আমাকেও এই জামাটা নিতে হবে, ও এটা খাচ্ছে, আমি কেন খাবো না, অশান্তি ঝগড়া ঝাঁটি এগুলা। কিন্তু আল্লাহ কি মানুষকে এমনি এমনি দেয়? আল্লাহ কি ভাগ্যে লেখছে তাই দেয়? কিছু মানুষ দেখবেন যে আল্লাহ ভাগ্যে লেখছে এটা বলেই তারা ওইখানেই থেমে যায়, আর সেই জন্যই প্রবলেমগুলো তৈরি হয়, আর সেই জন্যই মানুষ এত মানুষকেটা দেখে হিংসা করে যে আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ বলেও দিছে যে তোমাদের কি কি করতে হবে, পরিশ্রম করো। তারপরে আল্লাহ তো এরকমও পারতো যে একজনের একটা হাত দিছে আরেকজনের দেয়নি। আল্লাহ তো পারতো গরিবের হাত দুইটা হাত নাই, বড়লোকের চারটা হাত, এরকম তো আল্লাহ দেয়নি। আল্লাহ গরিব বড়লোক সবাইকে একই রকমের সব কিছু দিছে। আল্লাহ সবাইকে বলছে তোমরা কর্ম করো, তোমরা কাজ করো, তোমরা বসে খাইও না, আমার নাম নিয়ে তোমরা শুরু করো, যে কোনো একটা কাজ শুরু করো। মূল কথায় আসি, আল্লাহর নামে শুরু করলে সব কিছুই আল্লাহর রহমত থাকে, আর আল্লাহ সব কিছু দেয়। এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার মানে হচ্ছে আজকে আমার বাড়িতে যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটাই আপনাদের খুলে বলবো। এই ঘটনাটা দেখে আমার আল্লাহর প্রতি আরও বিশ্বাস মনে হয় দ্বিগুণ হয়ে গেল, যে আল্লাহ যে গরিব বড়লোকের যে ব্যবধান করে দিছে, কেন করে দিছে? তাদের কর্মের ফল, যার যার কর্মের ফল শেষে ভোগ করবে, এটাই। আজকে কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি আমার বাড়িতে হচ্ছে, তো আমার যে মানে হেল্পিং হ্যান্ড যে ছিল সে তো নাই, সে হয়তো তার কোনো ফ্যামিলিগত সমস্যা আসছে, সেই জন্য চলে গেছে। তো আরেকজনকে আমি নিছি, আরেকজনকে নেওয়ার কারণে সে আমার এখানে কাজ করে। ওরে আল্লাহ, গরিব হয়েছে তো কি হয়েছে, তার মান সম্মান বিলে অনেক বেশি, তার জামাই তারে কাজ করতে দেয় না, তার ছেলেরা কাজ করতে দেয় না। এদিক দিয়ে কী হয়েছে, দুই পয়সা যে তার হাতে দিব তার ছেলে কিংবা তার স্বামী, ওটার কোনো খবর নাই, কিন্তু মান সম্মান আছে। আচ্ছা, কর্ম যদি না করে তাহলে কিভাবে টাকাটা আসবে? আল্লাহ কি বলছে তুমি বসে থাকো ঘরের মধ্যে, আমি উড়ায় উড়ায় টাকা দিয়ে যাব? এরকম কি বলছে? এরকম তো কখনোই কোথাও লেখাও নেই, কোথাও নেই। আল্লাহ বলছে যে যত বেশি পরিশ্রম করতে পারবে, যার যত বেশি পরিশ্রম থাকবে সেই সফলতা পাবে এই দুনিয়াতে। আর আমার নাম নিয়ে শুরু করতে হবে। তো এটাই আমি বুঝলাম যে মান সম্মান কাকে বলে। চুরি না কইরা খাইলেই হয়েছে, আমি মানুষেরটা মাইরা না খাইলে হয়েছে। কাজ কোনোটাই ছোট না, কাজ সবই বড়। আমার কথা হচ্ছে আমি একজন গরিব মানুষ, আমি কেন লুকায় লুকায় কাজ করব? আমার স্বামী, আমার সন্তান, সবার তো সাপোর্ট করা উচিত, আমাকে সাপোর্ট করা উচিত। যে না হয় আমার মা বৈশা খাবে, তার চেয়ে ভালো যে একজনের বাসায় যাক, যায় একজনকে কাজ করবে। ভাই, আমি আজকে দিলাম কালকে দিলাম, কিন্তু আমার পক্ষে তো একটা মানুষের প্রতিদিন দেওয়া সম্ভব না। কিন্তু যখন সে আমার বাড়িতে আইসা আমার হেল্প করবে, আমার একটু আগায় পাছায় দিবে, কিংবা একটু কোটা বাটাতে সাহায্য করবে, আমার সামনে থাকবে, তখন আমার নিজেরটা ভাগ করে খেতে মন চাইব। কিন্তু দেখলাম ভাই, আজকে তার ব্যবহারটা দেখলাম যে তার মাথা ঘুরাইতেছে কাজ দেখে। তাহলে বুঝেন ব্যাপারটা। কাজ দেখে তার মাথা ঘুরাইতেছে, বলতেছে আমার শরীর ভালো লাগতেছে না। আগের দিনও সেম কাজটা করছে, আয়শা কোনো রকম খালি থাল বাসন কয়টা মাইজা চলে গেছে। তারপরে ভাবলাম যে না হয় তার জামাই বিলে আসছে, বলতেছে আপা আমার জামাই এসছে, আমি কি জানি কয় জানে না, লুকায়। আচ্ছা ঠিক আছে যাও তাহলে। এখন সে আজকে আসছে, আজকেও তার জামাই পিছে পিছে আসছে। এগুলো কি?
এগুলার মানেটা কি? তাই আমি বললাম যে তোমার যেহেতু মান সম্মান আছে ভাই, মান সম্মান তো আর কিনতে পাওয়া যাবে না, তুমি কি যেন কইরো না, আমি তো তোমাকে বলি নাই, তুমি বলছো আপা এরকম এরকম আমার সমস্যা, আমি এনা কয়দিন কাজ করি, আপনার যেহেতু কি জানি কয় হেল্পিং হ্যাঁ নাই, সেজন্য কি জানি কয় কাজের মানুষটা নাই, তাহলে আমি কয়টা দিন করি, আমার একটু সমস্যা আছে, টাকা পাইবো, ঋণ তো আমি বলছি, করেন সমস্যা নেই। এই অবস্থা। তো যাই হোক, আজকে সারাটা দিন আমারই কাজগুলো করতে হয়েছে। তো আমার কোনো কাজ করতে সমস্যা নেই, কিন্তু আমি আবার অসুস্থ থাকি, আমার আরও কাজ আছে, আমি তো এক কাজ নিয়ে থাকি না রে ভাই। আর আপনারা যারা ভাবেন যে ইউটিউবে কাজ করা খুবই সহজ, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা খুবই সহজ, আসলে ভাই অতটাও সহজ না। সংসার সন্তান সব কিছু সামলায়া তারপরে ইউটিউবিং করা অনেক অনেক কঠিন। তো যাই হোক, আমার ঘটনাটা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী, আর যদি এটার থেকে কেউ কিছু একটু শিখতে পারে সেজন্য বলবো যে মানুষের সবচেয়ে বেশি হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হইতে পারে না। আর গরিব যারা না, তারা দেখা যাইতেছে 1,000 টাকা কিংবা 500 টাকা হইলেই তারা গা ছাইড়া দেয়, ঠিক আছে, কিন্তু আসলে যারাই সফল হয়েছে তারা কিন্তু কখনোই থেমে থাকে নাই, তারা একটা না একটার দিকে সবসময় মানে ফোকাস দিচ্ছে, কাজটাকে প্রাধান্য দিচ্ছে।